আপনি টিচার কমন রুমে কি করছেন? আদিবাসী সম্প্রদায়ের অধ্যাপিকাকে জাত উল্লেখ করে অপমান, প্রিন্সিপালকে প্রতিবাদপত্র আদিবাসী সংগঠনের, মোবাইল ফোন কেড়ে নিয়ে সংবাদ সংগ্রহে বাধা। সোমবার এমনই ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজ। উল্লেখ্য, এই কলেজে কর্মরত আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক অধ্যাপিকাকে সম্প্রতি কলেজের মধ্যে জাত উল্লেখ করে অপমান করার অভিযোগ উঠেছে। এরপরই উক্ত অধ্যাপিকা বিষয়টি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নজরে এনেছেন। সোমবার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন। আগাম বার্তা দিয়ে এই খবর পেয়ে জলপাইগুড়িতে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও কলেজের গেটে উপস্থিত হয় সংবাদ সংগ্রহের কাজে। আর সেই সময় কলেজের বেসরকারি নিরাপত্তা রক্ষী কলেজের কিছু ছাত্রী আচমকায় খবর সংগ্রহে যাওয়া এক মহিলা এবং পুরুষ সাংবাদিকের উপর চড়াও হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, আটকে দেওয়া হয় ট্রাইবাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিদেরকেও। দীর্ঘক্ষণ বেসরকারি নিরাপত্তা রক্ষী বচসা চালিয়ে যেতে থাকেন কলেজের কিছু ছাত্রীদের মদতে। এরপর ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে আদিবাসী অধ্যাপিকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এদিনের বৈঠক শেষে ঘটনা প্রসঙ্গে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম নেতৃত্ব রাজেশ লাকড়া বলে, এই কলেজের সংস্কৃতের অধ্যাপিকা মনিকা হাসদা একটি বিষয় নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে ওনাকে জাতিগত প্রশ্ন তুলে অপমান করা হয়েছে। সে বিষয়ে আমরা আজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে জানাতে এসেছিলাম। উনি এই ধরনের ঘটনার কথা অস্বীকার করলেন। তবে আজ আমরা এটাও দেখলাম, এখানে খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদেরকেও কাজে বাধা দেওয়া হচ্ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক। অপরদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি তপন মিত্র কি জানালেন শুনে নেব। এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার নিন্দা করে আদিবাসী সমাজকর্মী প্রধান হেমরাম কি বললেন আমরা সেটাও শুনে নেব। আপনি আমার ফোনটাকে এভাবে করলেন কেন? আপনার নামটা বলবেন। আপনি ফোনটা এরকমভাবে ভাঙলেন কেন? স্টুডেন্টদের এই অথরিটি কি দেওয়া আছে যে স্টুডেন্টরা আপনার সাথে কাজ করেন? না, স্টুডেন্টদের এই অথরিটি দেওয়া আছে? স্টুডেন্টদের এই অথরিটি দেওয়া আছে সিকিউরিটি গার্ডের সাথে? আপনি একটা ছেলে মানুষের গায়ে এরকম হাত দিচ্ছেন কেন? আপনি আপনার হাত দিচ্ছেন না, আপনি প্রথম আমার গায়ে হাত তুলেছেন। আমার ক্যামেরা সেটা স্পষ্ট, এটা স্পষ্ট। আর আপনার সাথে সাথে আপনার স্টুডেন্টরা কেন করবে? স্টুডেন্টদের কি সেই অথরিটি দেওয়া আছে? আপনি বলুন, স্টুডেন্টদের কি সেই অথরিটি দেওয়া আছে? না স্টুডেন্টদের সিকিউরিটি গার্ডের পোশাক পরা আছে? বলুন। আপনি প্রথমেই বলতেন প্রিন্সিপালের সাথে কথা বলেন। এটাই বলা হয়েছে আপনারা জোর করে ঢুকে গেছেন। আপনি আঙ্গুল তুলছেন কেন? জোর করে আপনি কেন তুলবেন দিদি? ডিউটি তো এটা। তাহলে দিদি আটকাতেন, আস্তে কথা বলুন। লেডিস কলেজ জানি তো আপনি তাহলে আটকালেন। আপনাদের এতগুলো পুলিশ ঢুকলো তো। এতগুলো একটা অধিকারের জন্য ঢুকছে। আপনারা কিসের জন্য? আমরা খবরের জন্য এসেছি। আপনার নামটা আমরা খবরের জন্য এসেছি। নাম আপনাদেরকে বলতে যাবে না তো? এই তো ডিবি এনএস কি আছে না, আপনি আমাদেরকে আটকালেন না কেন? আপনার চোখে ধুলো দিয়ে আমরা ঢুকে গেলাম। তাহলে কথা বলেন, প্রিন্সিপালের সাথে কথা বলেন। আপনাদের স্টুডেন্টরা কি করে ভিডিও করে? স্টুডেন্টরা কি করে গায়ে হাত তোলে? আপনারা নিজেরাই বলুন না, স্টুডেন্টরা কি করে করে উত্তর দেন। আপনারা এখন কি করে? সবাইকে আসতে বল ক্লাবের। কিন্তু আমি শুনলাম যে ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র, কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সেটা সাংবাদিক ভাইদের সাথেও খুব দুর্ব্যবহার করেছে। এটা ঠিক না। এটা কলেজের মধ্যে কথা আমরা আসি, আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে ওরা। আপনি যেমন একদিকে আদিবাসী সংগঠন করেন, আপনি তৃণমূল সংগঠনটাও করেন। আদিবাসী টিএমসি দেখুন, এটা আমাদের জাতিগত একটা ঝান্ডা তো আমাদের জাতিগত। আপনি তো একজন তৃণমূল সংগঠন করেন। আজকে এই যে দেখলেন ছাত্রীদের, না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। আর সবাই কথা বলুক না, সবাই রুল আসছে না। সাংবাদিকরা তো সব জায়গাতেই যায়, সব জায়গায় যেতে পারে। ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করে দিবে। মিটিংটা খুব সুন্দর হয়েছে। এনারা এমন কোনো কথা বলেনি, একদম বুঝেছেন ব্যাপারটা। শুধুমাত্র ওরা কলেজের পক্ষেই কথা না, শোকজ যে লেটারটা ওনারা বলছেন সেটা অ্যাকচুয়ালি শোকজ ছিল না, এবং ওনাদের কাছে কমপ্লেন গেছে শিডিউল ট্রাইবের উপরে নির্যাতন, অত্যন্ত মিথ্যা কথা। সেটা ওনারা বুঝতে পারলেন।